ওমা ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কবির বানানো কোনো কবিতা নয়, তোমরা অল্পই বিশ্বাস স্থাপন করো। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকেরও কথা নয়, তোমরা অল্পই অনুধাবন করে থাকো। তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত কিতাব। নবীর পরে যদি হতো কেউ নবী, তাহলে হতো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ছিলে তুমি আখির নবীর দক্ষিণ বাহু ওমর রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে এই মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং কিছু দিনই কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আমরা আজকে গল্পে গল্পে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানবার চেষ্টা করব। আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনকে দুটি ভাগে ভাগ করি, একটি ভাগ হচ্ছে তার ইসলাম গ্রহণের পূর্বে, আরেকটি হচ্ছে ইসলাম গ্রহণের পরে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ২৭ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পিতা ছিলেন কুহাফা উসমান আর তার মাতা ছিলেন হান্তামাহ, এজন্য তাকে ওমর ইবনে খত্তাব বলা হয়, অর্থাৎ খত্তাবের ছেলে ওমর। তিনি জন্মগ্রহণ করেন ৫৮৪ সালে। তো তিনি ছোটবেলা থেকেই ছিলেন একজন কুস্তিগীর, সুবক্তা। তো এই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ কিভাবে করলেন সে সম্পর্কে যদি আমরা আলোকপাত করতে চাই, তাহলে আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছিলেন, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি ওমর ইবনে খত্তাব অথবা ওমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহেল কে ইসলামের জন্য কবুল করুন। এদের দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে ইসলাম কবুলের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। এভাবে দোয়া করতেছিলেন। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তিনি এই সূরা হাক্কার আয়াতগুলি পড়তেছিলেন। যে নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই তেলাওয়াত শুনে তিনি ভাবতেছিলেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি পড়ে, এত মিল, মানে একটি লাইন শোনার পর আরেকটি লাইন শুনতে মনে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তেলাওয়াত করতেছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কবির রচনাকৃত কোনো কবিতা নয়, তোমরা অল্পই বিশ্বাস স্থাপন করে থাকো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ ভাবলেন যে আমি মনে মনে ভাবতেছি এটা কবির কোনো রচনা নয়, আর তিনি এই আয়াতই পড়তেছিলেন, ঘটনা কি? তাহলে তিনি কি আমার মনের ভাব বুঝতে পেরেছেন? তিনি কি তাহলে গণক? তার পরের আয়াতে ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেছিলেন, আলা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা গণকের কোনো রচনাও না, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন তাহলে এটা কবিতা না, ঠিক আছে, এটা যে গণকের কোনো রচনা না তাও ঠিক আছে, তাহলে এটা কি? তারপরে আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত এক কিতাব। তো এই কথাগুলো শুনে তার অন্তরটা ইসলামের জন্য একটু প্রস্তুত হচ্ছিল, তার অন্তরটা একরকম মানে ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছিল। তো এই ঘটনার আগে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে ঘোষণা করা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারবে তাকে ১০০ উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা শোনা মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন, নাউযুবিল্লাহ।
তো তিনি বের হয়ে গেলেন। পথিমধ্যে একজনের সাথে দেখা হলো। তিনি বললেন, হে ওমর, কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছি। তখন তিনি বললেন, আরে আগে তুমি ঘর সামলাও, আগে তুমি ঘর সামলাও, যে তোমার নিজের বোন এবং ভগ্নিপতি সাঈদ মুসলমান হয়ে গেছে। একথা তিনি অনেক রাগান্বিত হলেন। অনেক রেগে তিনি বোনের বাড়িতে তাশরিফ আনলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন তার বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাঈদ ঘরের মধ্যে আছেন, তারা কোনো একটা কিছু পড়তেছিলেন। তিনি সেখানে গিয়ে তাদেরকে মারলেন, মেরে রক্তাক্ত করলেন, বেদম মারা মারলেন। তারপরে বলতেছেন, তোমরা কি পড়তেছিলা? তারা তাকে সেটা দিতে অস্বীকৃতি জানালে একটা পর্যায়ে তিনি তাদের থেকে সেটা নেন। দেখতে পেলেন তারা পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরা তহা পাঠ করতেছিলেন। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তো এই আয়াত তিনি পড়তেছিলেন। তার বোন বলছিলেন, তুমি অপবিত্র, তোমাকে এটা পড়তে দেওয়া যাবে না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ কি করলেন? অজু গোসল করে আসলেন। তো অজু গোসল করে আসলে কি হয়, মানুষের মেজাজটা একটু মানে যে রুক্ষতা থাকে, মেজাজটা একটু নরম হয়, আর এই ভিতরটা একটু নরম হয়। তখন তিনি এটা পরে আসলেন, অজু গোসল করে আসলেন। তখন তার কাছে এটা পড়তে দেওয়া হলো। তিনি সেই সূরা তহার এখান থেকে তেলাওয়াত করলেন। যেহেতু তাদের মাতৃভাষা আরবি ছিল, তারা সহজেই এইগুলি বুঝতে পারতেন। তো এটা তিনি বুঝলেন, তার মনের মধ্যে একটা ভাব আসলো। তিনি যেই ওমর রাদিয়াল্লাহু আনহু যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, তিনি তার মনের মধ্যে এমন একটা পরিবর্তন আসলো, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিলেন। যেমনটি আমরা কালামুল্লাহ মাজিদের মধ্যে দেখতে পাই, আল্লাহ তাআলা বলেন যে, হে নবী, আপনার যে প্রিয়, আপনি ইচ্ছা করলেই তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েত আমি আল্লাহ তাআলার হাতে, আমি আল্লাহ তাআলা যাকে পছন্দ করি তাকে হেদায়েত দিয়ে থাকি। তো এই জন্য আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটা হেদায়েত নামক সম্মান দান করলেন। যেই ওমর রাদিয়াল্লাহু আনহু যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, সেই ওমর সেই প্রতিমধ্যেই ব্যাক করলেন বোনের বাড়িতে, বোনকে মারলেন, বোন জামাইকে মারলেন। সেই ওমরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন যে ইসলাম কবুল করার জন্য, মুসলমান হওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি শাহাদা পাঠ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো এখন আমরা তার সম্পর্কে ইসলাম গ্রহণের পর নিয়ে যদি আমরা একটা আলোকপাত করার চেষ্টা করি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামকে অনেক শক্তিশালী করলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বললেন, এখন আর গোপনে নয়, আমরা প্রকাশ্যে ইসলাম ধর্ম পালন করব, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম একটি মিছিল বের করলেন, যে আনন্দ মিছিল, যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, শাহাদাত পড়েছেন। তো এই ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ইসলামী অবদান নিয়ে আমরা আলোচনা করি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 সালে ওফাত নিলেন, তখন তো একটা বিশৃঙ্খল অবস্থা, একটা শোকাবহ অবস্থা। তখন কে হবে মুসলমানদের আমির, কে মুসলমানদের নেতৃত্ব দেবে, কে হবে মুসলিম উম্মার কর্ণধার? তো এটা নিয়ে অনেক দ্বন্দ্ব, এটা নিয়ে অনেক বিশৃঙ্খলা চলতেছিল। তখন কুরাইশদের মধ্য থেকে একদল বলল যে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওফাত নিয়েছেন, এখন এই খেলাফতের দাবিদার আমরাই। তো আবার আনসারী সাহাবীগণ বললেন না, যে আমরা যে সাহায্যকারী মুহাজিরদেরকে আমরা আমাদের বিভিন্ন জিনিস দিয়ে, সম্পদ দিয়ে, স্ত্রী দিয়ে, যে সার্বিক দিক দিয়ে আমরা তাদেরকে সাহায্য করেছি, খেলাফতের দাবিদার আমরাই। আবার মুহাজিরগণ বললেন যে, আমরা ইসলামের দুর্দিনে, ইসলামের প্রাথমিক অবস্থায় আমরা বাড়িঘর ত্যাগ করে হিজরত করেছি, যে খেলাফতের দাবিদার আমরাই, আমাদের মধ্য থেকে একজন খলিফা হবে। এই ত্রিমুখী এক সমস্যা। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরকে বললেন যে, আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ না করে বয়োজ্যেষ্ঠতার বিচার বিশ্লেষণ করে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে একটা সম্পর্ক ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর,
এই সব কিছু বিবেচনা করে তিনি আবু বকরের হাত চুম্বন করে বললেন, ইনি হবে আমাদের খলিফা। তো ওখানে উপস্থিত সমবেত সব লোক সেটা মেনে নিলেন। তখন খলিফা হিসেবে 632 সালে দায়িত্ব গ্রহণ করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 2 বছর খিলাফতের দায়িত্ব পালন করেন। তার অন্তিম সময় তিনি উপলব্ধি করতে পারলেন যে তিনি আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। তিনি তার পরবর্তী খলিফা নির্বাচন কিভাবে করলেন, তিনি বিশিষ্ট সাহাবায়ে কিরামদের সাথে পরামর্শ করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবাদের সাথে পরামর্শ করলেন যে আমরা পরবর্তী খলিফা কাকে নির্বাচন করতে পারি। তো তাদের মধ্যে হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম বললেন হযরত ওসমানকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা নির্বাচন করতে পারেন। তো আবার এদিকে হযরত আব্দুর রহমান বিন আউফ এবং হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে আপত্তি তুলে বললেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু মেজাজ রুক্ষ, তিনি একটু কঠোর প্রকৃতির লোক, তাকে খিলাফতের দায়িত্ব দিলে বিষয়টা কেমন হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন যে দেখো, তিনি যদি খিলাফতের দায়িত্ব পান তাহলে তিনি এমনিতেই এগুলো ঠিক হয়ে যাবেন। তো এই বিশিষ্ট সাহাবায়ে কিরামদের সাথে পরামর্শ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার পরবর্তী উত্তরসূরি নির্বাচন করে গেলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। তিনি একাধারে 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন, 634 থেকে 644 সাল পর্যন্ত। তো তিনি একেবারে পুরো পৃথিবী অর্ধেকটা ক্যাপচার করে নিয়েছিলেন। যে তাকে বলা হতো অর্ধেক পৃথিবীর বাদশা, অর্ধেক পৃথিবীর কর্ণধার। তো এই তার সময় ইন্টারেস্টিং একটি ঘটনা, সেটি হচ্ছে এই ইসলামী যুগে অ্যাট ফার্স্ট হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিনের জেরুজালেম বিজয় করেন। 637 হিজরি জানুয়ারি মাসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ফিলিস্তিনের বাইতুল মাকদিস বিজয় করেন। তো সেখানে একটি চমৎকার ঘটনা ঘটে, সেটি হচ্ছে তিনি যখন এটা জয় করলেন, তখন সেখানে তিনি যাবেন। তিনি যাওয়ার জন্য সাথে তার এক খাদেমকে নিলেন, তার একটি বাহন ছিল উট, সেটাকে নিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে থাকেন, খাদেম রশি ধরে সামনের দিকে অগ্রসর হন। আবার কিছু দূর যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রশি ধরে সামনের দিকে অগ্রসর হন, আর তার খাদেম উটের উপরে বসা থাকে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর তার খাদেমে যাইতে যাইতে যখন জেরুজালেমে পৌঁছবেন, ঠিক তার আগ মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খাদেম ছিলেন ঘোড়া ওই উটের উপরে বসা, আর তিনি ছিলেন সামনের দিকে রশি টেনে অগ্রসর হচ্ছিলেন। তো তিনি ওখানে যখন পৌঁছালেন, তখন লোকজন তো মনে করলেন যে উটের উপরে উপবিষ্ট ইনি হচ্ছেন খলিফা। লোকজন তাকে সম্ভাষণ জানালেন। খাদেম লজ্জিত হয়ে বললেন, খলিফা আমি নই, বরং খলিফা যিনি সামনের দিকে রশি ধরে অগ্রসর হচ্ছেন। তো এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়, এই ঘটনা আমাদের কি মেসেজ দেয়, যে একজন খাদেমের সাথেও তিনি কিভাবে ইনসাফ কায়েম করেছেন, যে এই এত দূরের পথ, যে আমি শুধু একা একাই উটের পিঠে চড়ে থাকবো আর তুমি শুধু রশি টানবা, এটা তো হতে পারে না। তিনি খাদেমের সাথেও কেমন দৃষ্টান্ত স্থাপন করলেন। এই ঘটনাগুলো বলা শোনার উদ্দেশ্য কি, এগুলো থেকে যেন আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের জীবনটা ফলপ্রসূ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই একটা দৃষ্টান্ত আমাদের জন্য, যে ইতিহাসের পাতা এটা চির অম্লান হয়ে থাকবে। এই ঘটনা থেকে যদি আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিবর্তন করতে পারি, তাহলে তার জীবনী পাঠ সার্থক হবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ওখানে যে প্রবেশ করলেন, যে জেরুজালেম বিজয় করলেন, আমরা তার জীবনের আরেকটি চমৎকার ঘটনা দেখতে পাই। তিনি যখন খলিফা হওয়ার পরে তিনি রাতের আধারে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন যে কে কোন হালতে আছে। তিনি একদিন দেখতে পেলেন এক মহিলা তার কিছু সন্তান নিয়ে
তার ছেলে মেয়ে নিয়ে, যে তার ছেলে মেয়ে ক্ষুধায় কাতরাচ্ছে, ক্ষুধায় কান্না করছে, আর মহিলা উনুনে কিছু একটা নিয়ে নাড়াচাড়া করছে, কিছু রান্না করছে, আর সন্তানদের বলছে এই তো সবুর করো সবুর করো, রান্না প্রায় শেষ পর্যায়ে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, তখন তোমাদেরকে খেতে দেব। যে মহিলা রান্নার কখনো হচ্ছে না, তিনি শুধু উনুনে পাতিল নিয়ে জ্বালাচ্ছেন, যে পানি নিয়ে সেখানে রান্নার ভান করছেন। তো সন্তানগুলো এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে দেখলে, এই ঘটনা দেখার পরে তিনি কি করলেন, তৎক্ষণাৎ ওখান থেকে চলে আসেন। এসে তিনি বাইতুল মাল থেকে আটা প্লাস তরি তরকারি তিনি নিজের কাঁধে বহন করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। তার খাদেম বললেন, না, আমি তো আপনার মালামাল বহন করার জন্য আছি। তিনি বললেন, না, যে আমি যে দৃশ্য দেখে এসেছি, এতে আমি কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে। যে ক্ষুধার্ত অবস্থায় তারা যে ঘুমিয়ে পড়লো কাঁদতে কাঁদতে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে কাঁধে আটা এবং তরি তরকারি নিয়ে ওই মহিলার বাড়িতে গেলেন, বললেন, মা, আপনি এগুলি রান্নার ব্যবস্থা করুন। তো রান্নার ব্যবস্থা করা হলো, সন্তানগণ খাইলেন। খাওয়ার পরে সন্তানদের হাসি খুশি দেখে তিনি ফিরে আসলেন এবং মহিলাকে বললেন যে আপনি আগামীকাল খলিফার দরবারে যাবেন, সেখান থেকে তাদেরকে আপনাদের সাহায্য দেওয়া হবে, আপনাদের সহায়তা করা হবে। তখন মহিলা বলে উঠলেন যে খলিফা যদি ওমর না হয়ে আপনিই হতেন তাহলেই সেটা বেটার হতো। তো মহিলা তো আর জানেন না যে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু। তো পরের দিন মহিলা গেলেন খলিফার দরবারে, গিয়ে দেখলেন যে তিনি খলিফা। মহিলা বললেন যে আমি লজ্জিত, যে আমাকে মাফ করবেন। তো খলিফা বললেন, না, বরং আপনি আমাকে মাফ করবেন, যে আমি আপনার দুয়ারে খাবার পৌঁছে দিতে পারিনি, আপনাদেরকে ক্ষুধায় কষ্ট করতে হয়েছে, আমার রাজ্যে আপনারা আছেন, এজন্য আমাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা দরবারে আমাকে আসামি বানাবেন না। এই হচ্ছে তাদের জীবনী। আল্লাহ তাআলাকে কত ভয় করতেন, আল্লাহ তাআলার ভয়ে তারা মানে কতটুকু ভীত সন্ত্রস্ত থাকতেন। তো আমরা তার বিচারের আরেকটি কাহিনী যদি দেখি, তাহলে সেটা আমাদের আরো বেশি আবেগ আপ্লুত করে দেয়। যে সেটা হচ্ছে, তার নিজ ছেলে আবু শাহমা মদ পান করছিলেন, যেটাকে ঠিক মদ বলা যায় না, এটা ছিল মানে খেজুর আর হচ্ছে দুধ, মানে দুধের মধ্যে খেজুর ভিজে রাখলে সেটা হয় নাবিস, সেটা পান করলে সেটা অনেক মানে স্বাস্থ্যের জন্য উপকারী এবং সুস্বাদু একটা খাবার আরবের। কিন্তু এটাই যখন মানে 2-3 দিন বাসি করে রাখা হয়, যে দুধের মধ্যে খেজুর ভেজানো হয়, 2-3 দিন চলে যায়, তখন সেটা পান করলে একটা মাতলামি ভাব আসে, সেটা মদে পরিণত হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আবু শামা এটা পান করলেন। এটা পান করার পরে তিনি তো মাতাল হয়ে গেলেন। তো শাস্তি অনুযায়ী যে মদ পান করলে তাকে বেত্রাঘাত করা, তিনি তাকে শাস্তি দেওয়ার জন্য স্থির করলেন। তখন তার কাছে তার স্ত্রী বললেন যে আপনি ওকে ক্ষমা করে দেন, অনেক করে দেন। তখন তার ছেলেও অনেক যে জোরহাত করে আব্বার কাছে যে ক্ষমা চাইলেন, আব্বা, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি আমার সন্তান বলে যদি আমি তোমাকে মাফ করে দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? যে আমি যদি পার্সিয়ালিটি করি তাহলে আমি কি জবাব দেব? তখন তিনি নিজের সন্তানকে নিজ হাতে বেত্রাঘাত করলেন, যার এই আঘাতের দরুন তিনি মারা যান। ঐতিহাসিকগণ উল্লেখ করেন এই আঘাতের বিষক্রিয়া, এই আঘাতের প্রতিক্রিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র ইন্তেকাল করেন। তো এই হচ্ছে তার বিচারের মানে অ্যাক্টিভিটি, বিচারের পদ্ধতি, যে নিজের ছেলেকেও তিনি ছাড় দিলেন না, যে নিজের ছেলেকেও বিচারের ক্ষেত্রে তিনি কোনো পার্সিয়ালিটি করলেন না। আর এখন আমাদের কি হয় ভাই, যে এগুলো তো যে নিজের ছেলেরা, যে আমরা সামান্য কারণে নিজের দলের লোক হলে, নিজের ছেলে হলে তো কোনো কথাই নাই, যে সামান্য একটু সুযোগ সুবিধা পাইলে, একটু ঘুষ পাইলে আমরা আমাদের বিচারের টেবিলটা যেন আমাদের উল্টে যায়। তো আমরা এই জীবনীগুলো থেকে যদি শিক্ষা নিয়ে জীবনকে পরিবর্তন করতে পারি, তাহলে এই ঘটনাগুলো বলা শোনা ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। তো আমরা তার আরেকটি ক্ষুধাবৃত্তির পরিচয় দেখতে পাই, যে বাইতুল মাল থেকে প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট একটা কাপড়, নির্দিষ্ট পরিমাণ পোশাক বরাদ্দ ছিল।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা নির্দিষ্ট পোশাক বরাদ্দ ছিল, তিনি ওখান থেকে ওই পরিমাণ পোশাক নিলেন, কাপড় নিলেন। তো একদিন তিনি খুতবা দিচ্ছিলেন, যে খুতবার সময় এক ব্যক্তি তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠলেন যে, হে আমিরুল মুমিনিন, যে আপনি যেই জামা পরে খুতবা দিচ্ছেন, এই এটা তো মনে হচ্ছে যে ওই বাইতুল মাল থেকে নেওয়া কাপড়ের জামা, কিন্তু ওইখান থেকে যে পরিমাণ কাপড় সবার জন্য বরাদ্দ ছিল তাতে তো পুরো জামা কারো হওয়ার কথা নয়, তাহলে আপনার পুরো জামা আমি দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি? তো তৎক্ষণাৎ তার ছেলে দাঁড়িয়ে বললেন যে, আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি, তাতেই তার পুরা জামা তৈরি হয়েছে। এই ছিল তাদের তাকওয়া তাহারাত। তো ইসলামের খেদমতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুমোদনকে, তার মতকে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য তিনি যে সঠিক পথে আছেন এজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতও নাজিল করেছেন। যেমনটি আমরা দেখতে পাই, ওই মুনাফিকদের সর্দার বলে খ্যাত আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল, যে তিনি যখন মৃত্যুবরণ করলেন, তার ছেলে আব্দুল্লাহ বিন উবাই আব্দুল্লাহ আসলেন, হে আল্লাহ রাসূল, আমার পিতা ইন্তিকাল করেছেন, আপনি তার জানাজা নামাজ পড়াবেন এবং আপনার একটি জামা দেবেন, আমি তার কাফন হিসেবে ব্যবহার করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ানোর জন্য সিদ্ধান্ত নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা পড়াবেন না, সে একজন প্রকাশ্য মুনাফিক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ তাআলা তো আমাকে নিষেধ করেন নাই। তো কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন যে, আপনি তার জন্য যে ক্ষমা প্রার্থনা করুন, যদি ৭০ বারও ক্ষমা প্রার্থনা করুন, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জানাজা দেওয়া থেকে বিরত থাকলেন। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্মতি জ্ঞাপন সপক্ষে আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের আয়াত নাজিল করলেন। তো তিনি আবার এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যে নবীর পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুই সেই নবী হতো, যে নবী হওয়ার সমস্ত সিফাতই তার মধ্যে ছিল, কিন্তু নবীর দরজা যেহেতু বন্ধ, সেজন্য আর কেউ নবী হবেন না। এখান থেকে আমরা বুঝি তার গুরুত্ব কত বড়, তিনি কত বড় মাপের একজন সাহাবায়ে কেরাম ছিলেন। তো আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন বেশি বেশি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ, আমার মৃত্যুরা যেন শাহাদাতের মৃত্যু হয়, আমার মৃত্যু যেন ইসলামের পথে মৃত্যু হয়। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ, আমার মৃত্যু যেন তোমার রাস্তায় হয়। আজআল মাউতি বিবালাদি রাসূলিক, এবং আমার মৃত্যুরা আমার নবীর শহর মদিনাতে হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু এই দোয়া সবসময় করতেন আল্লাহ তাআলার কাছে। তিনি আরেকটি দোয়া করতেন, সেটা আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে, হে আল্লাহ, আপনি আমার বাহিরকে সুন্দর করে দেন, অর্থাৎ আমার বাহ্যিকতাকে, অর্থাৎ আমার বাহিরকে সুন্দর করে দেন, এবং আমার বাহিরের চেয়ে ভিতরকে আরও বেশি সুন্দর করে দেন। তো আমরা অনেকেই বলি যে আমার ভিতর ঠিক আছে, আমাদের বাহির যাই থাকুক। এটা আমাদের একটি ভুল ধারণা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমার বাহ্যিক অভাবকে সুন্দর করে দেন, এবং বাহ্যিক সিরাত চেয়ে ভিতরকে আরো বেশি সুন্দর করে দেন। ওর একটা আকাঙ্ক্ষা ছিল যে তিনি তার মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়, এবং তার মৃত্যু যেন নবীদের শহর মদিনাতে হয়। তো আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন, তিনি শাহাদাত বরণ করলেন। নির্মম ভাবে তাকে হত্যা করা হয়, শাহাদাতের পেয়ালা তিনি পান করেন। কিভাবে তাকে হত্যা করা হয় আমরা একটু আলোকপাত করে আমরা আলোচনায় ইতি টানছি। যে মুগিরার দাস আবু লুলু ফিরোজ, যে মুগিরার দাস ছিলেন ইরানি এক গোলাম আবু লুলু ফিরোজ। তিনি পেশায় ছিলেন কর্মকার, সুতার, ভাস্কর। তিনি ২-৩টা পেশায় কর্মদক্ষতা তার ছিল। তিনি একাধারে ছিলেন মানে কর্মকার, ভাস্কর, রাজমিস্ত্রি, সুতার, এই কাজগুলো তিনি অভিজ্ঞ ছিলেন। তো মুগিরা তার উপর প্রত্যেক দিন 2 দিরহাম কর আরোপ করলেন, যে প্রত্যেক দিন মুগিরা 2 দিরহাম করে দিতে হতো।
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে আবুল উল ফিরোজ এসে বললেন, হে আমিরুল মুমিনিন, যে মুগিরা তো আমার উপরে, আমার মনিব মুগিরা আমার উপর 2 দিরহাম প্রত্যেক কর আরোপ করেছে, আপনি এটা কিছু কমিয়ে দিন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কি কাজ করো, তুমি কোন কোন বিষয়ে পারদর্শী? তখন তিনি বললেন যে আমি একাধারে ভাস্কর, কর্মকার, সুতার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তুমি অনেকগুলো কাজে তোমার দক্ষতা আছে, নিপুণ, তাহলে তো 2 দিরহাম খুব বেশি না। তো এই কথা তার পছন্দ হইল না, তিনি অনেক ক্ষুব্ধ হইলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটা হুমকি দিলেন। রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবে এটা নিলেন, এটাকে খুব বেশি গুরুত্ব দিলেন না যে গোলাম। তিনি শুধু বললেন যে আমাকে হুমকি দিয়ে গেল যে তিনি আমাকে দেখে নেবেন। কি হইল? এই ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে ইমামতি করতেছিলেন। এই আবুল উল ফিরোজ তিনি মিহরাবের পাশে লুকিয়েছিলেন। তিনি একটি খঞ্জর নিয়ে লুকিয়েছিলেন। তিনি যখন নামাজ পড়াইতেছিলেন, তিনি এই খঞ্জর তার পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। যে এই খঞ্জরের আঘাতে তিনি কি করলেন, একেবারে অজ্ঞান হয়ে গেলেন, অজ্ঞাত হয়ে একেবারে বেহুশ হয়ে পড়ে রইলেন। তো তাকে যারা, তার আশেপাশ থেকে মুসল্লি যারা রক্ষা করতে আসলো, তাদেরকেও এই আবুল উল ফিরোজ যে খঞ্জর দিয়ে আঘাত করলেন, এখানেও বেশ কয়েকজন লোক আহত হয়। তিনি উপায়ান্তর না দেখে তিনি নিজেও সেখানে আত্মহত্যা করলেন। আবুল উল ফিরোজ আত্মহত্যা করে নিজেও মৃত্যুবরণ করলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেননি। কিছুক্ষণ পর আবার তার হুঁশ ফিরে আসে। হুঁশ ফেরার পরে তিনি বললেন যে আমার অধীনে যে সলাৎ শুরু হয়েছিল, এটা কি শেষ হয়েছে? এটা কি শেষ হয়েছে? তাহলে দেখুন ভাই, যে মৃত্যু সজ্জায় মুমূর্ষ অবস্থায়ও তিনি নামাজকে বলে যান নাই যে আমার নেতৃত্বে যে ইমামতি শুরু হয়েছিল সেটা কি শেষ হয়েছে, সেটা তিনি শেষ করার জন্য তাগিদ করলেন। ঠিক তদ্রূপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জীবনের শেষ উক্তি ছিল আসসালাত আসসালাত আমা মালাকাত আইমানুকুম, যে নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ দাস দাসীর ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি উক্তি যে ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দেয় ইসলাম তার কোনো অংশ নাই। এই ওমর রাদিয়াল্লাহু আনহুর শেষ সময় তিনি নামাজের কথা বলতেছিলেন। তো তিনি যখন একটু হুঁশ ফিরলেন, তাকে খাবার খেতে দেওয়া হলো, দুধ পান করতে দেওয়া হলো, কিন্তু তিনি দুধ খাইতে গেলেন, তার পেটের মধ্যে গেল না আগেই এই পাকস্থলী যে এমন আঘাত ছিল, যে সে আঘাত এমন জখম হয়েছিল যে সেখান থেকে আর সুস্থ হয়ে ওঠা তার সম্ভব হয়নি। চিকিৎসকগণ ব্যর্থ হলেন তার চিকিৎসা করাতে এবং তার সময় প্রায় শেষ। তো এই আহত অবস্থায় তিনি কয়েকদিন থেকে শাহাদাত বরণ করেন। তো তিনি মৃত্যুর আগে 6 সাহাবায়ে কেরামের সমন্বয়ে একটি বোর্ড গঠন করে দিয়ে দেন। এই 6 জন সাহাবায়ে কেরাম তার পরবর্তী খলিফা হিসেবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করেন। তো অনেকেই বলার চেষ্টা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গণতন্ত্রমনা ছিলেন, যে এই বর্তমান সময়ে যে তথাকথিত পশ্চিমাদের গণতন্ত্র, মোটেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই গণতন্ত্রের ধারক ও বাহক ছিলেন না। তিনি পরামর্শ ভিত্তিক, যে তিনি 6 জন সাহাবায়ে কেরামকে একটি 6 সাহাবায়ে কেরামের সমন্বয়ে একটি পরামর্শ পরিষদ গঠন করে দিয়ে গেলেন। এরা পরামর্শ করে বিচার বিশ্লেষণ করে পরবর্তী খলিফা নির্বাচন করলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবনী থেকে আমাদের যদি আমরা শিক্ষা নিতে পারি, তার প্রত্যেকটি ঘটনা, তার প্রত্যেকটি কাজ ছিল উম্মাহর জন্য শিক্ষণীয়। তো আমরা সবগুলো বিষয় তো অল্প টাইমে বলতে পারিনি। তার 60 বছর প্লাস জিন্দেগির আলোচনা তো আর 30 মিনিটে করে সম্ভব না। তো আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার এই জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে পথ চলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।